আয়েশা বলে রে আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবী কেন আমাকে এই কথাটা বলে? হযরতে আয়েশা চোখের পানি দেখে নবীজি বলল, আয়েশা আয়েশা তুমি কান্দো কেন? আমি না তোকে এত ভালোবাসি, আয়েশা তুমি কান্দো কেন? আয়েশা বলে, ওগো নবী আপনি জিহাদে যাবেন, আমাকে একটা তারিখ দিয়ে যাবেন, আমি যাতে ওই তারিখে তোমার সাথে দেখা করতে পারি। নবী চোখ আয়েশার চোখের পানি দেখি বলো, আয়েশা রে আমি অমুক তারিখে যতই ব্যস্ত থাকি না কেন আমি একবার হলো তোমার সাথে দেখা করে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বড় আনন্দ হয়ে গেল, আমার রাসূলুল্লাহকে আস্তে করে তার সামান ঢাল তরোয়াল যত আসবহ লাগে সব নবী হাতে আমি বুঝিয়ে দিলেন। আয়েশার মন খুশি হয়ে গেলেন। আয়েশা মনে মনে ভাবে রে আমার রাসূল যেটা বলি যাবে পৃথিবীর কোনোদিন ওয়াদা খেলা হইতে পারবে না। ও আমার বলে শুনিয়ে যান মা, অল্প সময়ের জন্য মা, ও মা খবরদার মা কষ্ট পাবেন না। হযরতে মা আয়েশা আমার নবীজিকে ওই যুদ্ধ যাবার কালীনে আনন্দ হবে বাড়ি করে দিলেন। যাও গো নবী যাও, আমি আয়েশা দোয়া করব। ও গো নবী আপনি যান। আমার রাসূল চলে গেলেন। আমার নবী যে তারিখ দিয়েছে আজকে নবী আমার বাড়ি ফিরে আসবে, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ফজরের নামাজ শেষ হয়ে গেল, জোহর ওয়াক্ত আসে গেল। আয়েশা বলে, আল্লাহ আমার নবীর ওয়াদা কোনোদিন খেলাফ হতে পারে না। জোহর চলে গেল এখনো নাই, মনে হয় আসরের টাইমের ভিতরে আসিয়ে যাবে। ও মা বলে না ধ্যান দিয়ে চলো মা। আয়েশা মা আসরে নামাজ পড়ে আল্লাহ দরবারে দুই নয়নে চোখের পানি সারি দিয়ে নবীর জন্য কান্দা শুরু করলো। আমার নবী বলছে কোন নারী যদি স্বামীর জন্য কান্দে, স্বামীর জন্য ভালো পায়া কান্দে, আল্লাহ রাসূল বলছে কোন স্বামী যদি নারীর জন্য কান্দে আল্লাহ সেই নারীকে জান্নাতে দিবে, স্বামীকে জান্নাতে দিবে। বাবা বর্তমান যুগে স্বামী স্ত্রী ভালোবাসা আছে? কোন বউ দোয়া করে আল্লাহ ইন্ডিয়াতে ভালো ভালো ফিরে এসে। বর্তমান যুগে নারী দোয়া করে আল্লাহ সবাই মিলে পুণ্যি বাড়ি হাইকোর্ট মারা দিই মা না দেখে। ঠিক না ঠিক? মা বোনেরা হযরতে আয়েশা দোয়া করে আসলে নামাজ পড়ি চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমার রাসূল আজকে আসবে, আমার নবীর ওয়াদা খেলা হইতে পারে না। আসর নামাজ চলে গেল। মা বোনেরা মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আয়েশার মন ভরে গেল, আল্লাহ আমার নবী বেঁচে থাকলে আমার নবীর ওয়াদা নষ্ট হতে পারে না। আয়েশা দুই চোখের পানি বুক ভিজে যায়, আল্লাহ আমার নবী বুঝায় দুনিয়াতে নাই। ও মা বলে না আমার হযরতে আয়েশা কেমন নবীজিকে ভালোবাসছেন। আয়েশা মাগরিবের নামাজ পড়ি আল্লাহ দরবারে মোনাজাত করে, মওলা রে আমার নবীজিকে আল্লাহ তুমি ভালে ভালে যদি ফিরিয়ে আনো, আমি আজকে রাতের ভিতরে আমার নবীর ভালোবাসা দিয়ে আমি 100 রাকাত নফল নামাজ পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আয়েশা দোয়া করলেন। দোয়া শেষের দিকে আমার রাসূল কিছুক্ষণ পরে বাড়ি আসলেন। আয়েশা আয়েশা পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব। হযরতে আয়েশা
তৎক্ষণাতে পানি আনি নবীজির হাতে তুলে দিলেন। ওগো নবী পানি না। আয়েশা মনে মনে বলো, আল্লাহ আমি তো মান্নত করলাম আজকে রাতে 100 রাকাত নফল নামাজ পড়ে দেব, আল্লাহ বোঝা কবুল করেছে রে। আয়েশা নবীর জন্য সুন্দর খানার আইটেম করলেন। আমার নবীজি বিছানায় যখন শুয়ে পড়লেন, আমি তোর বাধা খেলা করতে পারি না। আয়েশা তোমার বাধা খেলা করলে দুনিয়ার মানুষ বলবে ওই নবীর স্ত্রীর কাছে নবীজি কত বাধা খেলাপ করেছে। আয়েশা আমি এত দ্রুত বেগে আসছি রে, আমার সর্বাঙ্গ গুলা ব্যথায় কষ্ট পায়। আয়েশা রে আমার ঘুম ধরে না, আমি সকালবেলা চলিয়া যাব। আয়েশা আমার সর্বাঙ্গ গুলা একটু তুমি খেজমত করে দেওয়া। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে, ওগো নবী আমি দেব খিদমতে, আমি তো খিদমতের জন্য তোমার কাছে আসি। ওগো নবী আপনার একটা কথার ওয়াদার জন্য আজকে আমি বড় বিপদে পড়ে গেলাম। কি বিপদ? ওগো নবী আপনি আসা যে টাইমটা ছিল সেই টাইম পার হয়ে গেছিলেন। আমি মাগরিবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো নবী আজকে রাতে ফিরলে আমার সোনার নবী আমি 100 রাকাত নফল নামাজ পড়ে দেব। ওগো নবী দোয়া শেষ করে দিলাম, আপনিও বাড়িতে আসিয়ে গেলেন। ও নবী গো এখন আমি 100 রাকাত নামাজ এখন নফলটা আগে পড়বো না আমি তোমার খেদমতটা করব? নবী গো আপনি যা বলবে আমি তাই করে দেব। বিশ্ব নবী বলল, আয়েশা রে তোমাকে তুমি আমাকে এত ভালোবাসো আয়েশা, আমি নবী বেঁচে থাকলে জীবনে বহুত খেদমত নিতে পারবো। যা যা আয়েশা তোর ভালোবাসা নামাজটা তুমি পড়িয়া নাও। হযরতে আয়েশাকে নবী আদেশ করলেন, যাও 100 রাকাত নামাজ আমার জন্য মান্নত করেছো। আব্বা 100 রাকাত নফল নামাজ তো কম না বাবা, আমার মধ্যে রাত জাগাতে 20 রাকাত নামাজ পড়লে তাতে কত নারী কত পুরুষ কয় এত নামাজ মানুষ পড়ে, ঠিক না বেঠি? মায়েশা 100 রাকাত নামাজ পড়ার জন্য ঈশান নামাজ পড়িয়া প্রস্তুত হয়ে গেল। 100 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আয়েশার কাছে যারে। জিবরাইল জিবরাইল আমার আয়েশা আম্মাকে তুমি বলো আমার নবী বড় ক্লান্ত, বড় পরেশানি হয়ে আছে, আমার নবী বড় ক্লান্ত হয়ে আছে রে জিবরাইল। আয়েশার মান্নতি 100 রাকাত নামাজ পড়া লাগবে না। ওরে জিবরাইল আমার আয়েশা ওই 100 রাকাত থেকে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে দেবে, আর সারা রাত পর্যন্ত ওই আমার রাসূলুল্লাহ খেদমতে থাকবে। আমি আল্লাহ ওরে জিবরাইল আয়েশাকে আমি আয়েশার নামে লিখিয়ে দেব। তাই থাকবি, তাই থাকবি, তাই থাকবে। মা বলে না আম্মারা তুমি নারী জাতি মা, আল্লাহ তোমার স্বামীর কাছে একটা লিবাস হিসেবে পাঠিয়ে দিয়েছে। বাবা শুনে তোমার স্ত্রী তোমাকে যেটা পোশাক সঙ্গে পাঠিয়ে দিয়েছে। যতবার তোমার স্বামীর গায়ে হাত দিবা বাবা, তুমি যতবার তোমার স্ত্রীর গায়ে হাত দিবা একটা গুনাহ হবে না, সর্ব
অঙ্গ তোর স্ত্রী ব্যবহার করতে পারবা, স্বামী বারবার বলে দিবা, স্ত্রী বলাইতে পারবা, আল্লাহ কিয়ামতের ময়দানে একদল নারীর অঙ্গ জাহান্নামের আগুন ধরবে না। ফেরেশতা বলবে, আল্লাহ এই নারীদের সর্ব অঙ্গ জ্বলে, কতগুলো অঙ্গ জাহান্নামের আগুন জ্বলে না কেন? আল্লাহ বলবে, এই অঙ্গগুলো নিজের মহব্বতের স্বামী হাত ধরে ধরে আদর করেছিলেন, এই মহব্বতের স্বামীর হাত ধরা জায়গাটা আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়তে পারি না। আমার মা বোনেরা, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলেন, পালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আল্লাহর কাছে ইবাদতের পরে আর কোনো আমল আছে নাকি? কুলতু সুম্মায়। নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আপনি 10টা মিনিট বসিয়ে যাবেন আব্বা, কোনো বাবা উঠবেন না, কোনো মাদ্রাসাও বাচ্চা উঠবেন না 10-15 মিনিটের জন্যে। বাবারা, বিবি যদি আমার সুন্দর না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা তার শ্বশুর বাবাটা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মাটা শান্তি পাবে না, ওই বিবির দ্বারায় ওই ছেলের ছোট ভাই শান্তি পাবে না, ওই বিবির দ্বারায় তার ছোট বোন ননদরা শান্তি পাবে না। মেয়েটা যদি আল্লাহওয়ালা কোরআন পানেওয়ালা না হয়, ওই মেয়েটার দ্বারা গ্রামের মানুষ পর্যন্ত শান্তি পাবে না। যুবক মার কাছে এসে বলে, মা গো, আমি একজন আলেম ছেলে, মা মা ও মা, তুই এত কষ্ট করে আমাকে আলেম বানালি রে মা। মা, আল্লাহ বলে দিছে, মা আল্লাহর ইবাদতের করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা মা বাবার সঙ্গে মা সৎ আচরণ ব্যবহার করা। মা, আমি তোর সাথে সৎ ব্যবহার করি মা। মা, আমি যে তোর হক আদায় করিতে পারি না মা, আমার ভাই নাই আর বোন নাই মা, আমি তো তোকে আদর করতে পারি না। আব্বা গেছে মারা, মা আলেম বানালি রে বা, আমি কেমন করি তোর হক আদায় করো? আমি মদিনায় চলি যাই রে মা। মা বলছে, বেটা রে, মদিনায় কেন যাবা আমাকে বলো? মা, আমি এলেম প্রচার করতে যাই। কেমন করি বাবা? মা, মদিনায় গেলে বহুত হাজির আসে মা, কোন হাজির বহুত হাজির এলেম নাই, এমনি হজ করতে যায় মা। হাজিরা উঠ জবাই করা দোয়া জানে না, দুম্বা জবাই করা দোয়া জানে না। মা, তুমি আমাকে আলেম বলেছো মা, আমি মদিনায় যে হাজিদের হজের আমি উঠ কুরবানি করি দেবো, দোয়া পড়ি পড়ে মা, দুম্বা কুরবানি করে দেব মা। হাজিরা যা আমার নজরানা হাদিয়া তওবা দেবে মা, আমি তাই আলিমা তোমার হক আদায় করবো। যখন সুবহানাল্লাহ। মা বলছি, না বাবা, বাবা বাবা তুই মদিনায় গেলে মদিনার মায়ায় তুমি আমাকে ভুলি যাবা। ছেলে বলছে, না মা, মারে কথা দিলাম মা, আমি তোর একটা সন্তান মা, আমি কথা দিলাম কোনদিন আমি তো ঠগাবো না মা। মা, তুই কত আশা করি তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি যদি এলিম প্রচার করিতে না পারি, আমার রাসূল বলল, এলেম শিখি অপর কাছে তুমি প্রচার করো। এই এলেম তো অপরকে শিক্ষা দিলে আমার বাবা মা সেই এলেমের সওয়াবটা কবরে পাবে। যেরকম সুবহানাল্লাহ। মা, আমাকে খুশি মনে আপনি মদিনায় যেতে দেন। মা বলতে, সোনা রে, আমি কথা দিলাম বাবা, মদিনায় বেশি দেরি করিও না। ছেলে মদিনার দিকে চলিয়া গেলেন। একদিন, 2 দিন, 3 দিন উট জবাই দুম্বা জবাই করে রে, কুরবানি করতে করতে মার কথাটা অন্তরে ঝাগি উঠে। আমার মা সব সময় বারবার বলছিল, আব্বা মদিনার মায়াতে আমাকে তুমি ভুলিও না। সে
ছেলে অস্ত্রপাতি দুম্বা কুরবানি বন্ধ করে দিল, কুরবানি করা অস্ত্রটা নিজে শুলি ঝুড়িতে নিলেন, ওই ব্যাগের মধ্যে ঢুকি নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আমার মা বলছে, বাবা তুমি বেশি দিন থাকিও না, তোমার অপেক্ষায় আমি মা থাকবো। বাবা রে, তুমি বেশি দিন বিদেশে থাকলে আমি মা বড় কষ্ট পাবো। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হয়ে গেছেন। সারা দিন চলে গেল, এখনো 3 দিনের পথ বাকি আছে গো। সন্ধ্যা হয়ে গেলেন, ঈশান নামাজের টাইম হয়ে গেলেন, দূরে থাকে আজান শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজান দেয়, সামনে মসজিদ, সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, ঈশার নামাজ তো জামাতে পড়তে পারবো, জামাতে নামাজ পড়লে বহু সব। আব্দুল সামাদ মনে করল, আমি একটু দূরতে বেগে গেলে মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো। আজান যখন শোনা গেল, আব্দুল সামাদ দ্রুত বেগে চলে গেলেন। যেত যায় মসজিদ সামনে নাই, আবার রাস্তা দিয়ে দ্রুত বেগে বেগে যায়, রাস্তা মসজিদ নাই। আল্লাহ কোথায় মসজিদ, আজান কানে পড়ল। আব্দুল সামাদ দ্রুত বেগে দেখে সামনে মসজিদ, মনে হয় এই মসজিদের আজান আমার কানে পড়লো। আব্দুল সামাদ মসজিদের কাছে যখন দরজায় দাঁড়াইলো, ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিলে। আব্দুল সামাদ বলল, আল্লাহ কত আশা করলাম, আল্লাহ জামাতে ঈশার নামাজ তো পড়তে পারলাম না। বন্ধুরে, আব্দুল সামাদ বলল, আল্লাহ নিয়ত করছি পারলাম না। আল্লাহ রসুল বলছে, কোন মানুষ যদি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ত করে রওনা হয়ে যায়, রসুল বল ওই লোকটার নামে জামাতে পড়া সব আমল আল্লাহ লিখে দেয়। আব্দুল সামাদ সব লোক চলে গেলেন, উনি উজুখানা যায় উজু করা শুরু করলেন, উজু হাত মারায় দোয়া পড়লেন। উজু শেষের দিকে আসবে এমন সময় মসজিদের পিছনে একটা মানুষকে চিৎকার দেয়, আমাকে বাঁচা, আমাকে মারল রে ভাই, কে আছেন? আব্দুল সামাদ বলল, রে এই সমাজের সব মানুষ তো নামাজ পড়ি চলে গেল, কে রে মসজিদের পিছনে কে চিৎকার দেয়? আব্দুল সামাদ দ্রুত বেগে চলে গেলেন, দ্রুত বেগে দেখে আল্লাহ একটা মানুষ ঘোড়ার পিষ্টি থেকে নামিয়ে আর একটা মানুষের বুকের মধ্যে বসিয়া ওই ছুরিটা দিয়ে কাল্লাটা কাটা শুরু করেছে। আব্দুল সামাদ বলছে, ভাই রে কাটিস না, মানুষটাকে মারিস না, জবাই করিস না, খুন করিস না, আল্লাহ তোর পাপ দিবে রে, আল্লাহ তোর মাফ করবে না। এই কথা বলতে না বলতে ওই ঘোড়ালা দুষ্ট মানুষটা সঙ্গে সঙ্গে লোকটা কাল্লাটা দুখণ্ড করে তুই ঘোড়া পিষ্টি চুরি দ্রুত বেগে গেলে। আব্দুল সামাদ বলে, আল্লাহ এই লোকটা কোন দেশের পালাইয়া গেল, আল্লাহ আমারও তো বাড়ি এখানে না, যে লোকটা খুন হয়ে গেল আমি তো তার চিনি না। আব্দুল সামাদ দ্রুত বেগে চিৎকার দেওয়া শুরু করলো, ও সমাজের মানুষ ভাই রে, তোরা নামাজ পড়ি বাড়ি গেলে তোমার মসজিদের পিছনে মানুষ খুন হয়ে গেল। ভাই আমি বিদেশি মুসাফির, ভাই রে আমি তো চিনি না, দেখো তো লোকটা কাই খুন হয়ে গেল। গ্রামের মানুষ যদি বলে শোনে মানুষ খুন হলো, কিন্তু বাবা ওই গ্রামের মানুষ বাড়ি থাকবে নাকি? সবাই দ্রুত বেগে ওই বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। বাড়িতে আসি, বাড়ি থেকে মসজিদে আসি রওনা হলেন। কে চিৎকার দেয় রে? যে লোকটাকে উজুখানায় দেখিয়ে গেলাম ওই লোকটা কেন চিৎকার দেয়? লোকটার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম না। সব নামাজি মুসাল্লিরা আল্লাহ আল্লাহরা আসি বলল, ভাই এত দূর চিৎকার দেও কেন, কি হলো, কে কোন হলো? বলছে, ভাই রে তোমার মসজিদের পিছনে যেয়ে দেখো একটা
একটা লোকের কান্না দুখণ্ড হয়েছে, যে লোকটা মারা গেল ওইটা কি সত্যি তোমার সমাজের মানুষ না অন্য সমাজের মানুষ? গ্রামের মানুষ যে দেখে ওই গ্রামে যাই মহৎ লোক, ওই লোকটা কান্না দুখণ্ড। যে লোকটা চিৎকার দিচ্ছে ওনার ব্যাগে ছুরি, রক্ত মাখাই আছে, ছোলাটাও রক্ত মাখা, গায়ের মধ্যে রক্ত ছিটে লাগা। কিছু লোক বলে, ভাই তো ছুরি রক্ত কেন, ছোলা রক্ত কেন, গায়ের মধ্যে রক্ত ছিটে কেন, তুমি মারলি নাকি? না না মারি নাই, আমি একটা মদিনার কসাই। সবাই বলল না, ইনি মারি পালাইতে পারে নাই, ইনি শেষ করে দিয়ে চলনা শুরু করে দিলাম। সবাই বলো ধরে মারো, আসল খুনি ইনি, গায়ে রক্তর দাগ, ছুরিতে রক্ত মাখা, ঝোলাটা রক্তওয়ালা, ইনি ছাড়া কেউ আমার মহৎ এই নেতাকে কেউ মারে না। সবাই মার শুরু করে দিল, সবারে আমাকে বিনা অপরাধে কেন তোরা মারছিল ভাই? বাইরে রে ভাই, আমাকে মারবেন না, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই, আমার 2 রেখা নামাজ তোরা মসজিদে পড়তে দাও। সবাই বলে নামাজ তোকে মসজিদ ঢুকা চলবে না। মারতে মারতে দুর্বল বানিয়ে দিল, মাথা ফেটে দিল, কপাল ফাটিয়ে গেল। সবারে পা ধরে হাত ধরে, বাইরে আমার জীবনটা তোরা শেষ করবেন না, আমার পৃথিবীর আপন বলগুলি কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই রে ভাই। পৃথিবীতে একটা শুধু মা আমার জননী বেঁচে আছে, তোরা যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটাকে মরণের আগে দেখতে পারবো না। তোমার কাছে ভিক্ষা চাই রে ভাই, আমার মাটাকে ওই তোমার মরণের আগে আমাকে মোর দেখতে দাও। বাইরে আমার শরীরে আর আঘাত করবে না। সবাই বললো এনাকে যা মারছি মারছি, হাতে রশি লাগাও, কোমরে রশি লাগাও, বাদশার দরবারে নিয়ে যায়। আমার থেকে বাদশা বেশি নেই বিচার করবে। বাদশার দরবারে নিয়ে গেলে বাদশা বলল, ভাই রে এই লোকটাকে এত মারছেন কেন? কপাল ফাটা, মাথা দিয়ে রক্ত পড়েছে। মহারাজ ইনি আমার গ্রামে একটা মহৎ মানুষকে খুন করে দুখণ্ড করে দিয়েছে, আমার দেখছিলাম। বলছে ভাই প্রমাণ কি আছে? ওই দেখো তার গায়ে মাথায় রক্তর দাগ লাগা আছে, তার ছুরিতে রক্ত মাখা, তার ঝোলাটা রক্ত লাগা। ও মহারাজ কি প্রমাণ চান? আমার কাছে স্বীকার দেয় নাই, আপনার কাছে আমরা নেই বিচার বাবা। সব লোক যদি মুত্তাকিন আল্লাহ ওয়ালা হয়ে যে সাক্ষী দেয়, বাদশা বিশ্বাস করবি কিনা? বাদশা প্রমাণ আছে তার গায়ে রক্ত ছিটা, ছুরির মধ্যে রক্ত লাগা আছে, ঝোলাই রক্ত। বাদশা বললো, তোরা মিথ্যা কথা বলবে না, তোরা নামাজি মানুষ, তোরা মুত্তাকিন পরহেজগারী মানুষ। বাদশা বলল, আমি নবীর হাদিস মানি, আল্লাহর কোরআনকে আমি ভয় করি, আমি ন্যায় বিচার তোমাদের সামনে করে দেব। আল্লাহ রাসূল হাদিস বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচেই রাখবে। 1 নম্বর হলো ন্যায় বিচার পাশা। বলতো বাবা, বর্তমান সমাজে কি ন্যায় বিচার আছে? বর্তমান সমাজে ন্যায় বিচার নাই। বর্তমান সমাজ হয়েছে টাকা যদি বিচার সেদি, মস্তান যদি ফয়সালা সেদি, আর পার্টি যদি জয় সেদি। ঠিক না ঠিক? হ্যাঁ জনগণ, ঠিক না বেঠে? বাদশা বলছে না, আমি নবীর হাদিস জানি, ইনি যখন মানুষকে খুন করে আর মুত্তাকিন পরহেজগারী মানুষ সাক্ষী দেয়, তার অস্ত্রপাতি প্রমাণ দেয়, আমি বাদশা বলে দিলাম কথল বিল কথল, তার কথলের বিপরীত হবে তার কথল। বাদশা ইশার নামাজ পড়ে ফয়সালা দিলেন।
কালকে ফজরের নামাজ বাদ এনাকে আমি নিজ হাত দিয়ে তাকে দোখণ্ড করে তোমার সামনে নাই বিচার করব। বাদশাহ সবাই মেনে নিয়ে খুশি হয়ে গেল। ফজরের নামাজ পড়ি তা কতল করা হবে। দেশের মানুষের নলেজে গেল আমার বাদশাহ নেই রে, বাদশার কাছে ধনী গরিব না, যাই যেমন কর্ম করবে তেমন ফল। ফজরের নামাজের পরে হাজার হাজার মানুষ বাদশার রাজ দরবারে রওনা হলেন। চলো চলো ভাই, বাদশার ন্যায় বিচার দেখতে যাই। হাজার হাজার মানুষের সামনে বাদশাহ ডেকে বলল, মন্ত্রী ওই যুবকটা কোথায় রাখছেন মহারাজ? ওই খুনি যুবকটা কারাদণ্ডের ভিতরে বন্দি করা আছে। হাতে শিকল লাগা, পায়ে শিকল লাগা, কোমরে শিকল লাগা আছে। এমন তিনি তুমি যাও, কিছুক্ষণ পরে আমি তার কান্নাটা মুন্ড করিয়ে দেব। এই মন্ত্রী যাও, সময় নেই আমার। আমি যেটা আইসার নামাজ পড়ে দিয়েছি, দেশের মানুষ সবাই জানে। দেখো দলে দলে লোক আসতেছে, আমার ন্যায় বিচার করতে হবে। মন্ত্রী রে, ওই দুষ্ট লোকের কাছে যা, ওই নিষ্ঠুর লোকটার কাছে যা। ওনার মরণের আগে, মৃত্যুদণ্ড দেওয়ার আগে উনি কোনো আমাকে বলতে চায় না, কোনো খাইতে চায়। যে আসামি থেকে ফাঁসির মঞ্চে ঝোলা হয়, তার মৃত্যুর আগে তার জন্মে কিছু খাবার দেয়, যেরকম ঠিক না ঠিক। তার মৃত্যুর আগে মাত্র 2 রেখা জন্মের নিঃশ্বাস নামাজটা পড়তে দেয়। বাদশাহ মন্ত্রী বলল, এই যুবক শোনো, কান্দি লাভ হবে না। আমার দেশের বাদশাহ হলো ন্যায় বিচার। বাদশাহ কালকে যেটা ইশারাবাদ ফয়সালা দিয়েছে, এটা কোনোদিন পৃথিবীর খণ্ড হতে পারে না। বলো, তোমার মনে কোনো দুঃখ আবেগ আছে নাকি? বলো, তুমি কোনো খাইতে চাও না কিছু বলতে? যুবক কেনে কেনে বলল, মহারাজ আমি কালকে দেখছিলাম এই বাদশাহ সত্যি নেককার। মহারাজ তিনি বড় আল্লাহওয়ালা। মন্ত্রী রে, আমার কেউ নাই দুনিয়াতে। আমি কিছু খাইতে চাই না। আমার বাপ থাকলে আসি বাদশার কাছে, হাতে পায়ে ধরি বলতো ভাব নাই। ভাই থাকলে আরজি করতো, বোন থাকলে আসি বলতো রে ভাই। পৃথিবীর আপন জানে কেউ নাই। বলতে রে একটা আরজি, আমার আপত্তি কি? আমার তো বাদশা দুকুর লুকুর দিবে, আমি রাজি, আমি খুশি। আমার মৃত্যু দণ্ড দেওয়ার আগে পৃথিবীর একটা আবার হতভাগা মা আছে রে মন্ত্রী। মাটা মৃত্যু মানুষ, আমার মাটাকে আমি মৃত্যু হওয়ার আগে একবার দেখতে চাই। বাদশার কাছে বলবি আমি খাইতে চাই না, আমি বাঁচতেও চাই না। আমি মৃত্যুর জন্য তৈরি হয়েছি। আবার মৃত্যুর আগে আমার মাটাকে যদি একবার দেখতে দেয়, আমি খুশি হয়ে যাব রে মন্ত্রী, খুশি হয়ে যাব। আবারে জীবনে আসামে একবার ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলিতে। জায়গাটার নাম কলগছিয়া। আব্বারা কেউ যাবেন না বাবা, হাতে পায়ে ধরি বলি বাবা 5টা মিনিটের জন্য বসবেন। আমি বাবা কষ্ট পালে পুটি মারিতে আসবো না। আব্বারা তোমাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? কার কার না হয় হাতটা তুলে দেখাইবেন। হাতে পায়ে ধরি বলে যান
5-10 মিনিটের জন্য বাবা যদি যান, জীবন কোনোদিন সংশোধন করতে পারবেন না। ওয়াজ করতে গেছিলাম যে গ্রামে, ওই মাদ্রাসা ছিল, এক বাড়িতে আমার থাকতে দিছিল। বাড়ির মালিকানি ওই বাড়ির চাচি আম্মা আমার জন্য খাবার তৈরি করে আমার টেবিলে আনলো। আমি চাষিমার মুখের দিকে তাকাই, চাষিমা যখন ভাত দিয়ে ঘর থেকে বেরিয়ে দেয় তবু আমি তাকাই। আবার চাষিমা আবার ভাত ধরিয়ে আসলো, আমি আবার তাকাই। চাষিমা বলে, বাবা তুমি একটা আলেম মানুষ, আমার দিকে বারবার কেন তাকাও? আমি যাই তবুও তুমি তাকাও। আমি বললাম, চাষিমা আপনি যখন ভাতের তালটা ধরি প্রথমে ঘর ঢুকছিলেন, আমার বস করে মনে হচ্ছে মাকে এই বাড়ি চাষিমা গো, আমার মার কাটিটা তোমার মতো, আমার মার হাতনিটা তোমার মতো, তোমার কথার ভয় গুলো আমার মার মতো। আমি যখন তোমাকে দেখছি আমি মনে মনে ভাবি রে, মাও কেন এই বাড়ি। ও চাষিমা খারাপ মনে করবেন না, মা মারা যাবার 12 বছর হয়, জীবনে আজকে আমার মার মতন কাটিয়ে তোমাকে দেখলাম। চাষিমা মাথা দিয়ে বলে, বেটা রে আমাকে মা করি ডাকলি রে সোনা, কত আলেম আমার বাড়িতে খেয়ে গেছিল, আজকে আমি তোর ডাকে আমাকে পাগল বানিয়ে দিলে রে বেটা। আমার আরো বেটা আছে রে, আমার বহুত মেয়ে আছে রে, কথা দিলাম মা করি যখন ডাকলি রে তখন আমি বেটা করে মানি নিলাম। পরের দিন ওয়াজ করি আমি, সকালবেলা গাড়ি ধরবো, আমার মামাই মানে গাড়ি তুলি দিয়ে পূজার বল, বেটা রে মনে পড়লে ফোন করি। তোর মামাই কোনোদিন না কথা বলবে না, মাঝে মাঝে ফোন করি। মামাই বড় পিসার মানুষ, চাকরি করে, বড় লোক, ফোন বেশি। বাড়িতে আসি বড় ভাইকে বলছিলাম, বোনকে বলছিলাম, বড় ভাই বলছে কেন ময়কে নিয়ে আসলি না? মা মারা যাবার এতদিন হয়ে গেল, ময়টা দেখিল তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেত। ওরা রে পর কোনোদিন আপন হয় না, পর কোনোদিন আপন হয় না। আব্দুল সামাদ বলছে, মহারাজ আমাকে শুধু মরণের আগে আমার মাটা একবার দেখতে দাও। বাদশা বলছে, এমন দিনে তাড়াতাড়ি যা। উনি তখন বাঁচতে চাই নাই, খাইতেও চাই নাই, মরণের প্রস্তুত। যা, এনার মার যদি দেখা দেওয়া না হয়, এনার মার ঋণে আমি বাদশা থেকে যাব। এনার মরণের আগে এনার পায়ে এনার কোমরে রশি লাগাও, হাতে রশি লাগে, টেনে টেনে আজকের দিনের জন্যে ওনাকে সময় দেওয়া হলো। এনার বাড়ি কোথায়, ওনার গন্তব্য জায়গায় পৌঁছায়া এনার মার সাথে 1 মিনিট দেখা করে নিয়ে আসো। যুবক আব্দুল সামাদকে সেনাবাহিনীরা বাঁধি টাঁধি সবাই সারা রাত পর্যন্ত নিয়ে গেলেন। সেই সেনাবাহিনীরা বলে, যুবক দুষ্ট, এই গ্রামের কথা বলছো, কোনটা তোমার বাড়ি? বলছে, ভাই রে ওই সামনের বাড়িটা আমার বাড়ি। বাদশার ওই সেনাবাহিনীরা ওই দুষ্ট খুনিকে নিয়ে বলল, দেখাও এই বাড়ি যদি তোর হয়, বাড়ি কে আছে তাড়াতাড়ি ডাক দাও। আব্দুল সামাদ ডাক মারে, মা মারে কেমন দোয়া করো মা, মা আমি বিনা মাটার এক্ষুনি হয়েছে রে মা, দল্লা কলি দে রে মা,
দরজা খুলে দিলে মা। মা বলে রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমাকে কে এত সকালে মা করে দেখায়। মার দিলটা বড় নরম গো, মা জাতির দিলটা বড় নরম। একজন মা করে দেখিলে ওই মেয়েটার কলজাটা ঠান্ডা হয়ে যায়। দরজা খুললো রে, মা মনে করলো কে এত সকাল আমাকে মা কয়। আব্দুল সামাতের মা বুঝতে পারে নাই আমার সন্তান যে এই অবস্থা হয়েছে। ছেলের কথা ডাকে যখন দরজা খুলে দিলেন, মা সন্তানের দিকে তাকায়া এমন একটা চিৎকার দিলেন, রে ব্যথা কি আগুন লাগাইছ রে বেটা। তুমি না বলছো মা আমি বড় আলেম, মা আমি এলেম পড়াশোনা করতে যাই। বাবা রে তোর কপালে রক্ত পড়ে কে? বাবা তোর মাথা কেন ফাটা? বাবা তোর মাথা কে ফেটে দিয়েছে? মা ওকে বলছে মা তুই কেমন দোয়া করিস রে মা, আমি বিনা মার্ডারে আমি খুনির আসামি হয়েছি রে মা বাদশার দরবারে। মা বাদশা আমার করজোরে অনুরোধে তোমার চেহারাটা দেখার জন্য মা আমাকে একটা মিনিট সময় দিয়েছে রে মা, আমি চলে গেলাম মা। জন্মে আর কোনো দিন দেখা হবে না। কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দেলে কেহ ব্যথা মানে কেউ আহা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে তোলে। মা আমি চলে গেল, মা আমি জীবনে ফিরে আসবো। মা বলছে বেটা যা, কথা দিলাম রে তুমি যদি আমার ফাঁকি দিয়ে দুষ্টমি করো, এই দুষ্টমি বিচার আল্লাহ তো ছাড়ি দেবে না। যদি তুমি খুন করেছো আমি মা বললাম খুনের বদলা তুমি পাবা, আর যদি খুন করো নাই দেশের বাদশা কেন জমিদার কেন পৃথিবীর কোনো মানুষ তো কিছুই করে দিতে পারবে না। যা রে বেটা যা, আমি আদেশ করলাম যা, তুমি বাদশার আইন অমান্য করিও না। মা গেলা মাগো আর পৃথিবীর জমিনে দেখা হবে না। দেখা যদি হয় রে মা হাসরে হবে, হাসরের ময়দানে দেখা করব। নাই থাকবে আব্বাজন আমার সেই মাটা আজকে নাই গো। রসুল বলল এদা মাতালেন সানো ইয়ালকাতান হুয়া মালাহ। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া। আল্লাহ রসুল বলল যারা দুনিয়ার বুকে দান খয়রাত করবে সাদকা জারিয়া করবে। আল্লাহ নবী বলল আলমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখে অপরকে শিক্ষা দান দেবে এই সওয়াব মা বাবা কবরে শুয়ে পাবে। আল্লাহ রসুল বলল আউলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে ওই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পড়ে যায়। সেই জন্য বলতে বাপ আজকে করতে মারির জমির শোনা কত সন্তান আছে রে, মা নাই বাবা নাই, কবরে এখনো শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদিমা শুয়ে আছে। আজকের এই খতমে বুকারির খতমে দোয়া করি জানলে বাবা কালকে আমার বহুদূর জলসা আছে। এই মা বাবার জন্যে আজকে খতি মারিতে ফাতিমাতুল জহিরা বানানো মাদ্রাসার জন্যে আমার একটা বাবা মার জন্য দোয়া নেবেন, বা মা বাবা
বাবার জন্য দোয়া নেবেন, দাদুর জন্য দোয়া নেবেন, দাদিমার জন্য দোয়া নেবেন, ওই নানিমাটার জন্য দোয়া নেবেন। আমি বাপজন আজকে এই মাদ্রাসার হাত এই কাম চলিয়েছে তোর মাটার জন্য, বাবাটার জন্য। বাবা একটা বাবা যদি বলেন হুজুর আমার মা বাবার জন্যে আমি এই মাদ্রাসার জন্যে হুজুর সাদকা হিসাবে আমি 5 কুইন্টাল রড ও হুজুর এই মাদ্রাসায় দিয়ে যাই, আমার মা যাতে এই মাদ্রাসা ছেলে করিয়া আমার মা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে। নাই থাকবে আছে কোনো বাবা কেউ উঠবেন হাতে পায়ে ধরে করে আব্দুল সামাদ চলে যাবে। উনি মার দোয়া পাইবে না বাদশা খুন করবে? ওনার মার দোয়াটা বেশি বড় হবে না বাদশার খুনের বেশি আদেশ হবে? তার মা দোয়া কবুল হবে কিনা, বাদশা তার আদেশ হুকুম মানবে কিনা শুনতে পারবে। মার দোয়ায় ওই যুবককে রেহাই পাবে, খুনি আসামিকে রেহাই পাবে। মা তো বলে দিচ্ছে তা আমি দোয়া করব, তো আল্লাহ হেফাজত করবে। বাদশা তো বলে দিচ্ছে আমি নাই বিচারক, আমি তখন সেই বিচার করি, আমি কাউকে রেহাই করি না। এখন মার দোয়াটা বড় হবে না বাদশার আদেশটা বড় হবে শুনতে পারে। তার আগে আমি একটা বাবার কাছে শুনতে চাই, এই মাদ্রাসার জন্য কোনো বাবা উঠবেন না আব্বা 5 কুইন্টাল, এই বাবা বস 5 কুইন্টাল রড, তোর মা নাই বাবা নেই, 5 কুইন্টাল না পাস 2 কুইন্টাল রড এই মাদ্রাসার জন্যে যদি কোনো বাবা ওয়াদা দিয়ে দেন আমি দোয়া করি, তোর মার দোয়া কতটুকু কবুল হবে শুনতে পারবেন, তোর বাবার দোয়া কতটুকু কবুল হবে, তুই সন্তান হয়ে দেওয়া দান করবা সাদকা দিবা, সে সাদকা সরাসরি কবরের মধ্যে পৌঁছিয়ে দেয়। আসুন আজকের মাহফিলের মধ্যে এই মাদ্রাসার জন্য মা বাবা হারা সন্তান হিসেবে মা বলেন আমার আজকে যদি 50 জন বাবা যদি 50 কুইন্টাল রড দিয়ে যায়, আল্লাহর ঘর এই মাদ্রাসা কোনোদিন গরিব হয়ে থাকবে না। সর্বপ্রথম আমি এই মাদ্রাসার জন্য আমি 10টা বাবার হাত পা ধরি বলি 1 কুইন্টাল করে রড যদি 10 জন বাবা দিয়ে দেয় 10 কুইন্টাল রড হয়ে যাবে। আসুন সর্বপ্রথম কে আছেন বাবা, এই মাদ্রাসার কাম শুরু হয়ে গেছেন, 1 কুইন্টাল রড কোন বাবা আছেন যে হুজুর আমার মা নেই, হুজুর হুজুর আমার বাবা নেই, আমার চিরকালে মা হারাচ্ছিলাম বাবা হারাচ্ছিলাম, সেই মাটার খেদমতের জন্যে বাবাটার খেদমতের জন্যে আমি মা বাবার জন্য 1 কুইন্টাল রড আজকে ফাতিমাতুল জহিরিয়া মাদ্রাসার জন্যে আমি বিল্ডিংয়ের কামের জন্য আমি 1 কুইন্টাল রড আমি সাদকা করে দিলাম। একটা বাবা যদি বলে যান দোয়া করে যাব, একটা মা যদি বলি যান আমি রাত্রি ওয়াজ করি বাড়ি যাব, বলে না আমি 10টা বাবার নাম ছিলাম, 1 কুইন্টাল করে রড 10 জন যদি দেয় 10 কুইন্টাল রড হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিন গরিব হালে থাকবে না। আবারে সোনারা আজকে এই মাদ্রাসায় বহু দূর থেকে কত বাচ্চা, কি নাম বাবা ভাই বাবার দিগায় মন্নাফ হোসেন, বাড়ি কোথায়? চাপাগুড়ি, মা বাবা আছে আল্লাহ মন্নাফ হোসেন, আল্লাহ চাপাগুড়ি তার বাড়ি, আল্লাহ 1 কুইন্টাল রড দিলেন, মা নাই বাবা নাই, আল্লাহ মন্নাফ হোসেনের জন্য দোয়া করবো। আদামি হাত তোল আল্লাহ আমিন, সবাই হাত তোল আল্লাহ আমিন। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া মওলা এই খট্টিমারি বানম মাদ্রাসার জন্য বোকারির খতমে 26শে জানুয়ারি 2024 সালের আল্লাহ মন্নাফ হোসেন ভাই আমার 1 কুইন্টাল রড দিয়ে গেল, মওলা তার মাওলাই বাবা আল্লাহ জান্নাতের বাগান করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তবে আল্লাহ বেলাল হোসেন বড় মোচ্চা বাড়ি, এই বছর তার মেয়ে কোরআনে হাফিজা হলেন। আসেন বেলাল হোসেন এখানে, আয় ভাই বেলালের সামনে আয়, তুমি হাফিজার বাবা
আমি বড় খুশি হয়ে গেলাম। আমি বড় মৎস্যা ওই দিকে আল্লাহ নালবাজার চৌপতি পাঁচপির দরবারে আল্লাহ ওই দিকে বহু জলসা করি আমি। আল্লাহ শীতলকুচি বড় মৎস্যা পাঁচপির দরবার নালবাজার থেকে শুরু করি। আল্লাহ সেই ভাই আল্লাহ তার মেয়ে কোরআনের হাফেজ হয়ে কি নাম বলো, মা বাবা আছে? হ্যাঁ মামুদ, আজকে বিল্লাল মিয়ার মেয়ে কোরআনের হাফেজা হয়ে আল্লাহ আল্লাহ বড় হুজুরের শ্বশুর আল্লাহ এই কোরআনে 114টা সূরা আছে আল্লাহ। এই কোরআনে 6666 আয়াত আছে আল্লাহ। আল্লাহ সেই মেয়ের বাবা বিল্লাল হোসেন আল্লাহ 1 কুইন্টাল রড তো নবীর ঘরে দান করলো। নাই থাকবে। আসো, আমি 10টা বাবার কাছে যাচ্ছি, আর 8 জন বাকি আছে। আসো, 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা কি আছে? তা নিয়ে গড় আসেন। 3 নম্বরটা কি আছেন বাবা? আসুন। বেলাল হোসেন দিলেন, আমার ভাই দিলেন আল্লাহ। 3 নম্বর বাবাটা কে আছেন? ও মা বোনেরা গো, তুমি হাফেজার মা। ও মা, তুমি হাফেজার খালা হয়ে আছো। মা, তুমি হাফেজার চাষিমা হয়ে আছো। মা, তুমি 1 কুইন্টাল দিতে না পারো, মা তুমি আধা কুইন্টাল রড দিতে দাও। মা, আমি দোয়া করে যাব রে মা। মা, আল্লাহ তো দুনিয়াকে মা রাবে বছরের মতন নলি বানিয়ে দিবি। আসল বাপজন আমার 3 নম্বর বাবাটা কি আছেন? সোনা দোয়া করে দেন। আব্বারে, জীবনে কত টাকা ডাক্তারখানা, হাসপাতাল, নার্সিং রুমে লাখ লাখ টাকা 24 ঘন্টার ভিতরে তোমার বিবির জন্যে, তোমার ছেলের জন্যে, তোমার মেয়ের জন্যে বাজেট হয়ে যায়। আব্বা, আজকে তোর মা কবরে পড়ে আছে, তোর বাবা কবরে পড়ে আছে, তোর মাটার জন্য কিছু বাজেট করো নাই। আল্লাহ, তোর মা সব কিছু ছেড়ে চলে গেছে, তোমার আব্বা সব ছেড়ে চলে গেছে। সেই মা বাবার জন্য আল্লাহ নবীর ঘরের জন্য 1 কুইন্টাল বাজেট করে যদি যাও, আল্লাহ তোর মা বাবার কবর করে জান্নাতের বাগান করে দিবে। আসল বাবা জান আমার আব্বারে 3 নম্বরটা কি আছেন বাবা? আছেন কোন মা বোন? আমার সোনার স্থান মা বোনেরা, আমি দোয়া করে যাব রে মা, আধা কুইন্টাল রড যদি লেখিয়ে দিয়ে যান, আল্লাহ সেই রড আলা দানির সাথে আল্লাহ তোমাকে আমাদের ময়দানে হাজির করাবে। দোয়া করে যান, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাইবে না, আল্লাহ তো কোনোদিন অভাবী বানাবে না। আব্বা 1 কুইন্টাল দিতে পারেন না, 50 কেজি করি 10 জন বাবা যদি দিয়ে যায় 5 কুইন্টাল রড হয়ে যাবে। আসুন, কোনো বাবা হুজুর 1 কুইন্টাল দিতে পারি না, হুজুর কষ্ট হয়, আমি 50 কেজি রড দিয়ে যাব। আছে কোনো বাবা? হুজুর আমি 1 কুইন্টাল কষ্ট পাই, হুজুর আমি 50 কেজি রড কিনে দেব। আছে কোনো বাবা? 50 কেজি রড আমি 10টা বাবার কাছে চাইলাম, হুজুর আমি 50 কেজি রড কিনে দেবো। হুজুর আমি 1 কুইন্টাল পাই না, হুজুর অক্ষম, আমার অভাবী সংসার। হুজুর আমি নবীর বাড়ি ভালোবাসি, আমি এই মাদ্রাসা বানাতকে ভালোবাসি। হুজুর এই মাদ্রাসা বাচ্চারা আজকে বুখারী খতমে কোরআনে হাফেজা হয়েছে, হুজুর তার জন্যে, আমার মা বাবার জন্য হুজুর আমি 50 কেজি রড আমি দান করলাম, সাদগা দিয়ে গেলাম। তোর মা দাদা দাদির নামে একটা বাবা হাত দেখাইবেন কি? আছে কোনো বাবা? আছে কোনো বাবা? আসুন 50 কেজি রড আমার যুবক ভাইদের মধ্যে যদি বলে হুজুর আল্লাহ মোবারক হোসেন ভাই আমার সুয়ে পাতা, দেখা নাম সুয়ে পাতা না, সুগার পাতা, আল্লাহ সুগার পাতা, আল্লাহ বহু দূর এসিয়েছে। আল্লাহ মোবারক হোসেন ভাইয়ের 1 কুইন্টাল রড তুমি কবুল করো আল্লাহ আমিন। আল্লাহ দেখে রে তাকাইয়া তো 3 বান্দা দান করলেন আল্লাহ, তো নবীর ঘরের জন্য আল্লাহ
3 কুইন্টাল লট দিলেন। মোবারক হোসেন আল্লাহ 1 কুইন্টাল লট রেখে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার মা বাবা হায়াত করে দাও। আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি নূরে তাজাল্লি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দানকারীর দান মওলা করিনি রেজিস্টার। দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল বিলাল ভাই মোর দেখে রে মওলা তাকাইয়া। দানের বদলে মওলা বানাইও ইমানদার। আব্বারে 3 জন হলে আর একজন 4 জন হবে। পৃথিবীতে 4 খলিফা দানি ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, গনি, আলী। তিনি খলিফার মতো দানি হলেন। আর একটা বাবা হযরত আলীর মতন দানি কি আছেন? 1 কুইন্টাল লট। আবার আসুন, আর একটা বাবা আসুন, আমাদের 4 জন হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ 4টা আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ পৃথিবীতে 4 জন মশহুর ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ পৃথিবীতে 4 জন খলিফা রাশিদুন পাঠিয়ে দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, গনি, হযরত আলী। আব্বা আসুন, মুজাহাব 4টা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আব্বা আসুন বাবারে, আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই। আমার মা বোনের আম্মারা, মা গো 2 ওই বাচ্চা আমার 50 কেজি করে 2টা মা যদি দেন, মা গো 50 কেজি করে 2 জনে 50 কেজি দিলে 1 কুইন্টাল হয়ে যাবে। ও মা বলে না, ও মাদ্রাসার গার্জিয়ানে যে সমস্ত মেয়ের মা আছেন, হাফেজার মা আছেন, মা গো 50 কেজি রড যদি লিখি আমার হাতে পাঠিয়ে দেন, আমি আফসার মৌলানা দোয়া করে দেব। মা আল্লাহ তোমাকে পৃথিবীতে খাদিজাতুল কুবরার কাতারে আল্লাহ হাসুর ময়দানে দাঁড় করাবে। হযরত খাদিজার মতন দানি হয়ে যাবে মা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ খাদিজার ওই কাতারে হারাবে। আসুন, কে আসেন বাবা? কে আসেন মা? বলেন আসুন বাবা, আসুন। 1 কুইন্টাল রড সমান 4 হয়ে যাবে। আব্বা জান আমার সোনার চান 1 কুইন্টাল দিতে পারেন না, 50 কেজি করে দিয়ে দেয় হুজুর। বাপ 50 কেজি দিতে কষ্ট হয় হুজুর, বড় কষ্ট হয় হুজুর, দিতে পারি না। আশা আছে হুজুর গো, আমি 25 কেজি রড দিয়ে যাব, তবু আমার মার নামে বাবার নামে দোয়া করে দেন। ওগো হুজুর, মন কান্দে দিবেন 1 কুইন্টাল মন পয়সা। হুজুর আমি 25 কেজি রড দিয়ে যাব। আছেন কোন বন্ধু? আছেন একটা বাবা? যুবক রে, জীবনে কত টাকা তুমি নষ্ট করেছো, কত বাবা, কত টাকা তুমি মোবাইলে উড়াই দিয়েছো, কত ধামাকার মধ্যে গান তকির আছে উড়াইছো। আজকে নবীর বাড়ির জন্যে, তোর মা বাবার কবরকে শান্তি রাখার জন্যে আমি 25 কেজি রড আমি চাইলাম। আছে কোন যুবক? আছে কোন যুবক বাবা? 25 কেজি রড, 25 কেজি রড একটা বাবা জানেওয়ালা। আমার মা বোনেরা, বন্ধুগণ গো, আব্বারা, সোনার চানারা, এমন একটা আমি চাইলাম গো, কষ্ট পাইলাম। 25 কেজি রড দেনওয়ালা, আমি একটা 50 কেজির বাবারও পাইলাম না। 1 কুইন্টাল করে আমি 4টা বাবার নাম 3টে পাইলাম। বন্ধু গো, আমি শুনতে চাই